কাঁঠালের সিজনে কাঁঠাল আর দুধের এই রেসিপি তো কোনোভাবেই মিস করা যাবে না। এটা খেতে এত বেশি মজা হয়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে ছোট একটা কাঁঠাল আমরা ভেঙে নিয়েছিলাম, খুবই নরম একটা কাঁঠাল। এটা যে কোনো কাঁঠাল দিয়েই হবে, নরম কাঁঠাল দিয়ে একটু বেশি ভালো লাগে আর কি, মিষ্টি বেশি থাকে তো তাই। তো কাঁঠালের বীজ আর একটু কালো অংশ যেগুলো, ওগুলো ছাড়িয়ে 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিলাম। চাইলে কাঁঠালটা আগে খালি ব্লেন্ড করে নিলেও হবে। এখন এর মধ্যে 1.25 কাপের মতো ময়দা দিচ্ছি, 1.25 কাপের মতো সুজি দিচ্ছি। সুজির পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যায়। 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো এখানে চিনি যাবে। আমরা মিষ্টি কম খাই, তাই 1/2 কাপের চাইতেও কম দিয়েছি, আর কাঁঠালটা এমনিতেই অনেক মিষ্টি। 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার দিলাম, এর সাথে 1/2 কাপের চাইতে একটু কম গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে, এটা আবার না দিলেও চলবে, দিলে স্বাদ বেশি আসে। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে এখন এটা কমপক্ষে 30 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিলাম। এতে করে সুজিটা ফুলে উঠবে, পিঠাটা অনেক সফট হবে। তো 30 মিনিটের মতো হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে ভাজার জন্য TQI-এর মাল্টি কুকারের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই গরমে রান্নাঘরে কাজ করা খুবই কষ্টদায়ক, আর আমি ফ্যানের নিচে বসে ঝটপট রান্না বান্না করে নেওয়ার জন্য এই মাল্টি কুকারটা খুবই ভালো। এটা বিদ্যুৎ বিল খুবই কম আসে। আমি স্ক্রিনে দেওয়া এই অথেন্টিক TQI-এর পেজ থেকে এটা নিয়েছিলাম, আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন। তো তেল খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি 1 চামচ করে করে ব্যাটার দিয়ে দিয়ে গোল গোল করে দিয়ে দিয়েছি। এটা নিচ থেকে অটোমেটিক্যালি উপরের দিকে ফুলে উঠে যায়। প্রথম দিকে একেবারেই নাড়াচাড়া করি নাই, যখন এটা ভালোভাবে জমাট বেঁধে গেছে, নিচের দিকে একটু কালার এসেছে, তখন হালকা করে একবার একটু উল্টে দিয়েছি। আবার যখন উল্টা পাশটা একটু হয়েছে, তখন আবার একটু নেড়ে দিয়েছি। এভাবে করে এরকম বাদামি করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে একটু নরম মনে হবে, ভয়ের কিছু না। এটা আস্তে আস্তে কালার আসতে আসতে খুব সুন্দর গাটা ক্রিস্পি হবে, আর ভেতরে খুব সফট হয়ে ভাজা হয়ে যাবে। এত সুন্দর কাঁঠালের ঘ্রাণ হয় এই পিঠাটার মধ্যে, প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে। এই পিঠাটা একবার বানিয়ে 3-4 দিন পর্যন্ত বাইরেই রেখে খাওয়া যাবে, আর ফ্রিজে সংরক্ষণ করে রাখলে তো 10-12 দিন পর্যন্ত খাওয়া যাবে। এই পিঠাটা আমার বাচ্চার খুবই পছন্দ, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, এই জন্য বানিয়ে ফেললাম সবার জন্য। আর আমার নিজেরও খুব পছন্দ এই ধরনের পিঠা। কাঁঠালের পিঠা অনেকেই অনেকভাবে বানায়, তবে আমি এইভাবে বানিয়ে দেখেছি, এটা খেতে অনেক বেশি মজা লাগে। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কিন্তু উপরের দিকটা বেশ ভালো মচমচে হয়েছে, যার কারণে খেতে অনেক বেশি সুস্বাদু লাগছে। আর ভেতরের দিকটা খুব সুন্দরভাবে নরম হলেও একেবারে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এই ছিল আমার আজকের ভিডিও। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।